আপনার ফোন থেকে আজ থেকে 1 বছর বা 2 বছর পূর্বে যদি আপনার কোনো ডায়াল করা নাম্বার বা রিসিভ করা নাম্বার যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে রিকভারি করে নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সেমভাবে যদি আপনার সেভ করা কোনো কন্ট্যাক্ট নাম্বার 1 বছর বা 2 বছর বা 3 বছর পূর্বে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে আপনি সেটা রিকভারি করে নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও আপনার ফোন থেকে 1 বছর বা 2 বছর আগে যদি কোনো SMS ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কীভাবে রিকভারি করবেন সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য অবশ্যই একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। সফটওয়্যারটি কীভাবে কোথায় থেকে ডাউনলোড করতে হয় ভিডিও লাস্টে থাকবে। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনারা যেটা করবেন, টিক করে দিবেন। টিক করে দিয়ে প্রসেস জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে সম্পূর্ণরূপে, অর্থাৎ 2 বছর বা 3 বছর পূর্বে যদি SMS কন্ট্যাক্ট এছাড়াও যদি কল হিস্টোরি ডিলিট হয়ে যায়, সেটাও কিন্তু আপনি ব্যাকআপ করে নিতে পারবেন। এরপরে এই ধরনের একটি অপশন চলে এসেছে, নিচে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, এছাড়াও কিন্তু এক্সট্রা এখানে ফিউচার অ্যাড করা হয়েছে। এখানে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরিও কিন্তু আপনি ডিলিট হয়ে গেলে সেটাও রিকভারি করে নিতে পারবেন। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কি রিকভারি করতে যাচ্ছেন। এখানে দেখুন, এখানে জেনারেল কল লগ রয়েছে, এখানে SMS রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি রয়েছে, কন্ট্যাক্টস রয়েছে এবং স্পেশাল কন্ট্যাক্ট লগ রয়েছে। ওকে বন্ধুরা, আমি এখন ফার্স্ট অফ অল আপনাদের যেটা করে দেখাবো যে ইনকামিং, আউটগোয়িং এবং রিজেক্ট কল, রিসিভ কল, মিস কল সমস্ত কল রিকভার করে দেখাবো আপনাদেরকে। আপনারা যদি SMS রিকভারি করতে চান তাহলে SMS অপশনটি চুজ করে নেবেন। যদি হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্টোরি ডিলিট হয়ে যায়, সেটা রিকভারি করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি এটা সিলেক্ট করে নেবেন। আপনাদের যেটা প্রয়োজন রিকভারি করা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখন জেনারেল কল লগ জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে। উপরে আপনারা 2টি ডেট এখানে লক্ষ্য করবেন। প্রথম ডেটটি হচ্ছে 25শে জুন 2023 এবং দ্বিতীয় যে ডেটটি রয়েছে সেটা হচ্ছে 25শে জুন 2024, অর্থাৎ এখানে 1 বছরের কল হিস্টোরি রিকভারির অপশন রয়েছে। আপনি যদি চান যে আপনার যে কল হিস্টোরি আপনার ডিলিট হয়ে গেছে তারও পূর্বে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ব্যাক যে ডেট আছে সেই ডেটে ক্লিক করবেন। যেই ডেটে আপনার ডিলিট হয়ে গেছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনারা এখানে কিন্তু 25 আছে, এখানে হচ্ছে আমরা যেটা করব, এখানে আমরা এভাবে করে স্ক্রল ডাউন করে আমরা কিন্তু ডেটটি চেঞ্জ করতে পারবো। 18 সাল পর্যন্ত এটা করে দিতে পারবো, ঠিক আছে। 18 সাল এবং যদি মনে করেন যে নির্দিষ্ট কোনো তারিখ আছে সেই তারিখটি কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তাহলে এখন দেখুন এখানে সিলেক্ট করা হলো 15 মে 2018 সালের 25শে জুন 2000 এখানে আমরা যেটা করব 24 দিব। ওকে, আমরা এখানে 24 সিলেক্ট করে রাখলাম। অর্থাৎ এখানে কিন্তু আমার 4, 5, 6 বছর পূর্বে কিন্তু আমার যে কল লিস্ট এগুলো ডিলিট হয়ে গেছিলো সেগুলোও রিকভারি করতে পারবো। সেমভাবে আপনার ফোনে যদি SMS ডিলিট হয়ে যায়, সেম নিয়মে কিন্তু এভাবে করে SMSগুলো রিকভারি করতে পারবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, 4টা অপশন রয়েছে। কল লগ ডিটেলস, অনলি ডায়াল কলস, অনলি মিস কলস, অনলি রিসিভ কল। স্পেশালি যদি কোনো কল আপনি রিকভারি করতে চান তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। হতে পারে আপনি যদি ডায়াল কল রিকভারি করতে চান শুধু, তাহলে ডায়াল কল এখানে সিলেক্ট করবেন। যদি মিস কল রিকভারি করতে চান তো মিস কল সিলেক্ট করবেন। সেমভাবে রিসিভ কল যদি চান তো রিসিভ কল সিলেক্ট করবেন। তো আমি কল লগ ডিটেলস অর্থাৎ মিস কল, রিসিভ কল, ডায়াল কল, রিজেক্ট কল সমস্ত কল আমি রিকভারি করে দেখাবো, কল হিস্টোরিগুলো। ওকে বন্ধুরা, আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে এসে আপনারা যদি চান যে SMS ডিলিট হওয়া SMS রিকভারি করবেন তাহলে SMS সিলেক্ট করবেন। যদি চান যে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি রিকভারি করবেন তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরি এই অপশনটি সিলেক্ট করে নেবেন। যদি ডিলিট হওয়া কন্ট্যাক্ট নাম্বার রিকভারি করতে চান তো কন্ট্যাক্ট সিলেক্ট করবেন। তো আমি এখন SMS ক্লিক করে দেখাচ্ছি। SMS-এ ক্লিক করবেন। SMS ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে আসবে। আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখান থেকে আপনার ফোন থেকে যেই SMS-গুলো ডিলিট হয়ে গেছে সমস্ত SMS-গুলো কিন্তু এখানে পাবেন। এখান থেকে আপনারা কিন্তু রিকভারি করে নিতে পারবেন। ওকে, আবারও আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে এসে জেনারেল কল লগস জাস্ট আবার এখানে দেখাবো। এখান থেকে আমরা জেনারেল কল লগস রিকভারি করে দেখাবো।
এরপর এই ধরনের একটি অপশন চলে এসেছে ইন্টার আউটপুট ফাইল নেম, দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল নেম দিবেন আপনাদের। পরবর্তীতে এই ফাইলটি যেহেতু ফাইল ম্যানেজারের ভিতরে জমা হবে বা ওই নামের একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে, তো আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে এখানে একটি ফাইল নেম দিবেন। আমি ফর এক্সাম্পল আমার নাম দিলাম। ওকে, নাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এই ধরনের একটি অপশন চলে এসেছে। তখন আপনার যেটা করতে হবে এক্সপোর্ট টু পিডিএফ, জাস্ট এখানে ক্লিক করতে হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এরপর এই ধরনের একটি অপশন চলে যাবে, আমরা অ্যালাউ চাপে অ্যালাউ করে দেবো, দেন আবার অ্যালাউ করে দেবো। ওকে, অ্যালাউ করে দিলে আপনি যত ব্যাক ডেট সিলেক্ট করবেন পূর্বের ডেট তত একটু লং প্রসেস নিবে, অর্থাৎ প্রসেসিং করতে টাইম নেবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু শিট বের হয়ে চলে আসবে, অর্থাৎ প্রশাসন যেভাবে করে একটি নাম্বারে কল ডিটেলস বের করে সেভাবে করে কিন্তু চলে যাবে। আমরা যদি একটু এটা জুম করি তাহলে আমরা দেখতে পারবো এখানে নাম দেওয়া থাকবে, প্রথমে নাম দেওয়া থাকবে এবং যদি স্ক্রল করে ডান দিকে যায় এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এখানে টাইম দেওয়া থাকবে যে কত তারিখে কোন সময় কল আমার কাছে এসেছিলো এবং এখানে ডিরেকশন থাকবে তার সাথে আমি কয় মিনিট কথা বলেছি। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো মিস কলের আন্ডারে রয়েছে এবং এখানে 15 সেকেন্ড ডায়াল কল রয়েছে এবং টাইপ যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এটা মিস কল ছিল না রিসিভ কল ছিল না রিজেক্ট কল ছিল সেটাও কিন্তু দেখিয়ে দেবে ডিটেলস। এইভাবে করে মূলত সিআইডিরা বা প্রশাসনের যে কর্মকর্তাগুলো আছে তারা কিন্তু এইভাবে করেই কল লিস্ট বের করে। সমুদ্র এইভাবে করে মূলত কল লিস্ট বের করতে হয়। সমুদ্র এখন বিষয় হচ্ছে যে এই যে কল লিস্ট আপনারা বের করলেন, পরবর্তীতে এই কল লিস্টটা কোথায় পাবেন, তাই না? তো এর জন্য ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজারে আসার পরে আপনারা যেটা করবেন আপনাদের ডিভাইস স্টোরের ভিতরে প্রবেশ করতে হবে। ডিভাইস স্টোরের ভিতরে প্রবেশ করলে আপনার স্ক্রল করে নিচে চলে যাবেন, স্ক্রল করে নিচে যাবেন এবং আপনি যেই নাম দিবেন সেই নামের কিন্তু একটি ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে কীভাবে ইনস্টল করতে হবে, তাই না? তো এর জন্য চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে এসে উপরে দেখবেন যে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারে ই, এরপরে 2PDF E2PDF, জাস্ট আপনারা এটা টাইপ করে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে আপনার সামনে একটি ইন্টারফেস চলে যাবে। সার্চ করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা স্ক্রল করলে এখানে অসংখ্য কিন্তু E2PDF অ্যাপ্লিকেশন পাবেন। সব অ্যাপ্লিকেশনে কিন্তু কাজ করবে না 100%। তো আমি যেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই লোগো দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আমি যেভাবে করে কাজগুলো দেখালাম সেই কাজগুলো যদি করেন তাহলে 100% আপনার ফোন থেকে ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপের SMS বা শুধু SMS, কন্ট্যাক্ট লিস্ট বা সেভ নাম্বার সমস্ত কিছু রিকভারি করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।